এখানে একটি বিষয় লক্ষণীয় যে থিম পরিবর্তনের সাথে সাথে আমাদের অ্যাপিয়ারেন্সের সাবকমান্ডগুলো থেকে কিন্তু মেনুর পরিমাণ কমে গেছে। আমরা দেখেছিলাম যে এখানে 6টি মেনু ছিল, কিন্তু এখন আছে 4টি। অর্থাৎ আপনার থিমের উপরে ভিত্তি করে অ্যাপিয়ারেন্সের সুযোগ সুবিধা বাড়া কমার সম্ভাবনা রয়েছে। এখন আমরা অ্যাপিয়ারেন্সের দ্বিতীয় কমান্ড উইডগেটস এই অপশনটি নিয়ে আলোচনা করব। তো উইডগেটস অপশনে ক্লিক করছি। উইডগেটস অ্যাভেলেবেল উইডগেটসের অপশনে আমরা কিন্তু বেশ অনেকগুলো বিষয় এখানে দেখতে পাচ্ছি, যার ভিতরে আছে আর্কাইভ, ক্যালেন্ডার, ক্যাটাগরিজ, কাস্টম মেনু, লিঙ্ক, মেটা, পেজ, রিসেন্ট কমেন্ট, রিসেন্ট পোস্ট, আরএসএস, সার্চ, ট্যাগ ক্লাউড, টেক্সট। এর প্রত্যেকটি কমান্ডই কিন্তু আমাদের জন্য জরুরি, এবং এর বিস্তারিত যখন আমরা দেখব তখন আমরা প্রত্যেকটি কমান্ড সম্পর্কে আলাদা আলাদাভাবে জানতে পারবো, এবং কোন কমান্ডের কোন কাজ সেটি সম্পর্কেও আমরা জেনে নিতে পারবো খুব সহজেই। আরেকটি জিনিস এখানে দেখতে পাচ্ছি, এটিও সাইডবার 1, সাইডবার 2, এটিও কিন্তু আমাদের যে থিমটি আছে এটির উপরে ভিত্তি করে হচ্ছে। কেননা সাইডবার বলতে বোঝানো হচ্ছে এখানে যে দুটি ভাগ সাইডবারে, প্রথমটা হচ্ছে ব্লগিংয়ের কন্টেন্ট ভাগ, সেকেন্ডে একটি সাইডবারের ভিতরে অন্তর্ভুক্ত দুটি জিনিস, অর্থাৎ দুটি ভাগ আছে। একটি হচ্ছে সাইডবার 1, অন্যটি হচ্ছে সাইডবার 2। তো এখানে আমরা যে বিষয়টি লক্ষণীয়, অলরেডি কিন্তু আমাদের অনেক কিছু দেয়া আছে এখানে। রিসেন্ট পোস্ট, রিসেন্ট কমেন্ট, আর্কাইভ, ক্যাটাগরিজ, লিঙ্ক, মেটা। মূলত এই বিষয়গুলোই উইডগেটসের অংশ, যেটি এখন আছে থিমের সাথে। যদি আমরা চাই যে থিমের কোনো জিনিস পরিবর্তন করব, তাহলে এখানে পরিবর্তন করতে হবে থিমের ভেতর থেকে। কিন্তু যদি চাই ওয়ার্ডপ্রেসের মাধ্যমে এখানে পরিবর্তন আনব, তাহলে আমরা পরিবর্তন করতে পারবো উইডগেটস ব্যবহারের মাধ্যমে। তো এরপরে আমরা প্রত্যেকটি বিষয় সম্পর্কে আলাদা আলাদাভাবে জানব।